আপনারা দেখছেন বিশ্ববঙ্গ চ্যানেল, মানুষের সাথে মানুষের পাশে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন বিশ্ববঙ্গ চ্যানেল। সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। ব্যারাকপুর পৌরসভার 2 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সম্রাট তপাদারের উদ্যোগে এই বছরও বিবেক মেলার আয়োজন করা হয়েছে। সেই বিবেক মেলা নিয়েই সাংবাদিক সম্মেলন করলেন ব্যারাকপুর 2 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সম্রাট তপাদার। কি করবেন সে বিষয়ে তুলে ধরলেন সাংবাদিকদের কাছে। নমস্কার, আমরা সকলেই আপনাদের সকলের মাধ্যমে ব্যারাকপুরবাসীকে শুভ ইংরাজি নববর্ষের প্রীতি শুভেচ্ছা এবং বয়োজ্যেষ্ঠদের আমরা প্রণাম জানাই। আপনারা সকলেই জানেন যে ব্যারাকপুর বিবেক মেলা প্রতি বছর আমরা অনুষ্ঠিত করি। সেই রীতি ও নীতি মেনে এবছরও 8 থেকে 14 জানুয়ারি ব্যারাকপুর বিবেক মেলা শুরু হচ্ছে। প্রতি বছরের মতো এবছরও আমরা সাংবাদিক সম্মেলনের মাধ্যমে ব্যারাকপুরের সকল নাগরিকবৃন্দকে তৎসহ ব্যারাকপুর আশপাশের সকল নাগরিকবৃন্দদেরকে আমরা আহ্বান করছি আমাদের এই মেলায় আসার জন্যে। ইতিমধ্যেই আমাদের মাননীয় সাংসদ শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের মেলার সার্বিক সাফল্য কামনা করে আমাদের মেলা কমিটিকে একটি শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন। আমাদের ব্যারাকপুরের মাননীয় বিধায়ক, আমাদের সকলের অত্যন্ত সম্মানীয় বিশিষ্ট চলচ্চিত্র প্রযোজক শ্রী রাজ চক্রবর্তী মহাশয়ও আমাদের এই মেলা সার্বিকভাবে সুন্দর এবং মানুষের মিলন ক্ষেত্র হবে বলে আশা প্রকাশ করে আমাদের শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন। এবং ব্যারাকপুরের সাংসদ থেকে শুরু করে পৌরপ্রধান থেকে শুরু করে বিভিন্ন স্তরের বিভিন্ন মানুষজনরা আমাদেরকে বারবার তাদের বিভিন্ন মাধ্যমে আমাদেরকে এই মেলার সার্বিক সাফল্য কামনা করে আমাদেরকে বার্তা পাঠিয়েছেন। এবার মেলা 8 তারিখ শুরু হবে, কিন্তু তার আগে যেটার জন্য আমরা সাংবাদিক সম্মেলন করছি, এই প্রথমবার ব্যারাকপুরের মানুষের কাছে একটা নতুন উপহার আমরা দিতে যাচ্ছি। আগামী রবিবার মানে 4 জানুয়ারি সকাল 8:30টার সময় প্রায় 550-র ওপরে বাইক র্যালি ফর ইউনিটি ব্যারাকপুর কালিয়ানিবাস যুবসংঘ খেলার মাঠে, যেখান থেকে আমাদের এই মেলাটা অনুষ্ঠিত হচ্ছে, সেখান থেকে শুরু করে বটতলা হয়ে ব্যারাকপুর গান্ধীঘাট উদ্দেশ্য রওনা হবে। এবং এই বাইক র্যালিতে ব্যারাকপুর সহ আশেপাশের প্রায় 500টিরও বেশি বাইক রাইডার অংশগ্রহণ করবে। আমাদের মূল স্লোগান হচ্ছে র্যালি ফর ইউনিটি, সেফ লাইফ সেফ ড্রাইভ এবং সাইবার ক্রাইম সচেতনতা। কলকাতা ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের উচ্চ আধিকারিক বৃন্দদের উপস্থিতিতে এই র্যালিটা শুরু হবে। সুসজ্জিত এই বাইক র্যালি এবার আমরা উপহার দিতে চলেছি ব্যারাকপুরের বাসীকে। তার কারণ যেভাবে একটার পর একটা মৃত্যু ঘটনা ঘটছে, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর এত প্রচারের সত্ত্বেও আমরা নিজেদের জীবনে সাবধানতা না দিয়ে হেলমেট ছাড়া আমরা রাইড করার এবং জোরে গাড়ি চালানোর ফলে কত জীবন নষ্ট হচ্ছে, কত জীবন যাচ্ছে, গতি বেরিয়ে যাচ্ছে। গতি বেরানোর জন্যে কত মানুষের জীবন নষ্ট হচ্ছে। তাই সেফ লাইফের ড্রাইভের এই র্যালিটা একটা ঐতিহাসিক র্যালি ব্যারাকপুরের মানুষ দেখবে। আগামী 4 জানুয়ারি আপনাদের মাধ্যমে ব্যারাকপুরের মানুষের কাছে আমরা আবেদন করব যে 4 জানুয়ারি রবিবার ঠিক 8:30টায় আমাদের এই র্যালিটা শুরু হবে। আপনারা দলে দলে আপনারা এই র্যালিটাকে দেখবেন এবং আমাদের এই প্রচেষ্টাকে সমর্থন করার জন্য এগিয়ে আসবেন। আমাদের ঠিক বৈকাল 4:30 ঘটিকায় রামকৃষ্ণ মঠ ও মিশনের সম্পাদক শ্রীমৎ স্বামী শুভঙ্কর মহারাজ এবং ব্যারাকপুর বিধানসভার জনপ্রিয় আমাদের নেতা
আমাদের বিধায়ক শ্রী রাজ চক্রবর্তীর উপস্থিতিতে, ব্যারাকপুরের সাংসদ শ্রী পার্থ ভৌমিকের উপস্থিতিতে এবং বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গদের উপস্থিতিতে আমাদের এই মেলার সূচনা হবে আগামী 8ই জানুয়ারি ঠিক বিকাল 4:30। আপনাদের সেখানে নিমন্ত্রণ থাকলো। এবার আমরা মেলাটা বড় বড় অনেক চমক আসছে, ব্যারাকপুর বিবেক মেলা অনেক বড় বড় চমক আনছে। আমি কোনো শিল্পীদেরই নাম আমি এখন বলছি না। সবসময় আমাদের এই মেলাটিকে সমর্থন করে এসছেন। প্রথমবার থেকে যখন থেকে উনি বিধায়ক হয়েছেন তখন থেকে ব্যারাকপুরের এই মেলাটা ওনার কাছে একটা অন্য আবেগ ছয়। উনি ওনার তরফ থেকেও ব্যারাকপুর বাসীকে এই মেলার আসার জন্য যেরকম অনুরোধ করছে, আমরা ওনার কাছে কৃতজ্ঞ, আমাদের মেলা কমিটি, যেভাবে আমাদের এই মেলাকে পরিচালনা করার জন্য, এই মেলাকে করার জন্যে যেভাবে উনি সব রকম প্রশাসনিক এবং ওনার তরফ থেকে যেসব হেল্প সাহায্য ওনারা করেছে তার জন্য আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি। 10 তারিখ অর্থাৎ শনিবার সকাল 11টার থেকে বিকাল দুপুর 2টো পর্যন্ত আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যে ভ্রাম্যমাণ চিকিৎসা গাড়ি উদ্বোধন করেছে, আমাদের বিধায়ককে দিয়েছেন উপহার স্বরূপ ব্যারাকপুর মানুষের জন্য, সেরকম একটি গাড়ি আমাদের মেলাতে 11 তারিখ সকাল 10 তারিখ সকাল 11টার থেকে বিকাল 2টো অবধি থাকবে। আপনাদের মাধ্যমে এলাকার সকল মানুষজনদের স্বাস্থ্য পরীক্ষার ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় এই ঐতিহাসিক যে প্রচেষ্টা, সব মানুষের স্বাস্থ্য ভালো থাকুক, সবাইকেই বিএন বোস যেন যেতে না হয়, নিজের বাড়ির সামনেই যত চিকিৎসা পাবে, ডক্টর বিএন বোস হাসপাতালের বিভিন্ন চিকিৎসকবৃন্দরা এখানে উপস্থিত থাকবে এবং এই ভ্রাম্যমাণ চিকিৎসা অ্যাম্বুলেন্সে বিভিন্ন ধরনের খুঁটিনাটি চিকিৎসা করা হবে। 12 তারিখে আপনারা জানেন বিশ্ববরেণ্য স্বামী বিবেকানন্দ জন্মদিন উপলক্ষে প্রতি বছর প্রায় 500-রও বেশি ছাত্রছাত্রীরা অঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। এবছরও তা ব্যতিক্রম হচ্ছে না। 12 তারিখ সকাল 11টার থেকে দুপুর 1টা পর্যন্ত এই অঙ্কন প্রতিযোগিতা হবে এবং সাথে 3টে বিভাগে ভাগ করা হয়েছে এবং সবাইকে আমরা তার জন্য আহ্বান জানাচ্ছি। এবং সর্বোপরি স্বামীজি যে মূল বাণী হচ্ছে, জীবে প্রেম করে যে জন সে বিষয়ে ঈশ্বর, জাতি ধর্ম বর্ণ ভাষা নির্বিশেষে এই মেলাটিকে যেরকম আমরা প্রচার করব, সেই প্রচারের মূল স্লোগানই হচ্ছে জীবে প্রেম করে যে জন সে বিষয়ে ঈশ্বর। এটাই এই মেলার মূল স্লোগান। এই স্লোগানকে সামনে রেখে আমাদের এই মেলা সার্বিকভাবে আপনাদের সকলের সহযোগিতায়, ব্যারাকপুর বাসীর সহযোগিতায় এই মেলাটি সার্বিকভাবে সুন্দর হয়ে উঠবে এই বিশ্বাস রেখে আপনাদের সবাইকে আবার পুনরায় শুভ নববর্ষের প্রীতি শুভেচ্ছা এবং অনেক অভিনন্দন জানাচ্ছি। আপনারা সকলেই ভালো থাকুন। বিশেষ করে আপনারা সাংবাদিক বন্ধুরা, আপনাদেরও যে সমাজের যে অবদান, সেইটাকে স্বীকৃতিস্বরূপ আমরা সাংবাদিক সম্মান আমরা আয়োজন করব। আমরা বিশিষ্ট নাগরিকবৃন্দদেরও সম্মান দেব। প্রায় 10 জন চিকিৎসক ব্যারাকপুরের, যারা দীর্ঘদিন ধরে ব্যারাকপুরে চিকিৎসা করে আসছেন, তাদেরকেও আমরা সম্মান জানাবো। আমাদের এই এলাকার প্রায় 25 জন বিশিষ্ট মানুষজনকে আমরা প্ল্যাটফর্মে নিয়ে গিয়ে তাদেরকে সম্মান জানাবো। আপনারা সকলেই মেলায় আসবেন। 8 তারিখ থেকে 14 তারিখ মেলা কালিয়ানিবাস ব্যারাকপুর যুব সংঘ খেলার মাঠে অনুষ্ঠিত হবে। আর আমাদের বাইক র্যালি, প্রায় 550-র ওপরে বাইক র্যালির যে ঐতিহাসিক বাইক র্যালি ব্যারাকপুরে এই প্রথম হতে যাচ্ছে, সেইটাতে আপনারা সবাই অংশগ্রহণ করবেন। এই বলে আপনাদের সকলকে যথাযথ সম্মান নমস্কার জানিয়ে আমি আপাতত বক্তব্য শেষ করছি। আপনাদের যদি কোনো কোশ্চেন আনসার থাকে। সেটা হচ্ছে, যতটা পারি আমাদের ব্যারাকপুরে যেসব প্রতিভাগুলো লুকিয়ে আছে বিভিন্ন জায়গায়, কেউ ভালো নাচ করছে, কেউ ভালো আবৃত্তি করছে, কেউ ভালো গান গাইছে, ব্যারাকপুর জুড়ে এইসব যে প্রতিভাগুলো আছে সেই প্রতিভাগুলোকে একটা প্ল্যাটফর্ম দেওয়া, যাতে তারা এই প্ল্যাটফর্মের মাধ্যমে নিজেদেরকে ফুটিয়ে তুলতে পারে, মানুষের সামনে ফুটিয়ে তুলতে পারে। এমন অনেক প্রতিভা আছে
যেই প্রতিভাগুলি সুযোগ না পাওয়ার জন্যে আস্তে আস্তে বুঝে যাচ্ছে, সেই সব প্রতিভাগুলোকে আমরা যেরকম সুযোগ দেব, সেরকমই প্রতিদিনই আমাদের মা বোনেদের এবং আমাদের যুব ভাইদের নিয়ে আমাদের বিভিন্ন ধরনের খেলা আছে, বিভিন্ন ধরনের গেমস আছে এবং তৎসহ নাচ, গান, আবৃত্তি, নাটক, খাদ্যমেলা, ম্যাজিক শো থেকে শুরু করে একটা পূর্ণাঙ্গ মেলা করতে গেলে যা যা দরকার সব কিছু এখানে থাকছে। আমরা আমাদের স্বেচ্ছাসেবকরা যেরকম থাকবে তৎপর, আপনাদের মাধ্যমে আমরাও চাইবো আপনারা মানুষকে বলুন এই মেলায় আসার জন্যে এবং এই মেলাটাকে সার্বিকভাবে সুন্দর করে তোলা।